إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه العظيم জবান খুলে মোহাব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وقال تعالى إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا জবান খুলে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
বিধান কোরআনের আইন না মানিলে যেতে হবে জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জবান খুলে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل وسلم وبارك عليه معزز محترم দিগার মুসল্লিয়ান ইকরাম সম্মানিত আমার মুসলমান ভাই সকল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার জামানায় খুব বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমবেত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে মহাব্বতের সাথে কণ্ঠকে বুলন্দ করে মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে মুহররম মাসের চতুর্থতম জুমা। আজকে আলোচ্য বিষয় হল মুমিনদের ইতিকাদ, মুমিনদের তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা যারা রয়েছেন, আর প্রিয় বান্দা এমন কিছু বান্দা রয়েছে যাদের উসিলায় অন্যান্য মাখলুকাত, অন্যান্য মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দীদের উসিলায় আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াইয়া দেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা যারা রয়েছেন দুনিয়ার বুকে, তাদের উসিলায় কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তথা সমস্ত প্রাণীকে
আল্লাহ তাআলা রিজিক দান করে থাকে। কন্যা সুবহানাল্লাহ। তো মোমেন ওই ব্যক্তি যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলে, তারাই কি মোমেন। আল্লাহকে ভয় করে যারা চলে তারা কি মোমেন। এটা হলো একটা বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মোমেনরা বিশ্বাসের সাথে আমল করে থাকে। কিসের সাথে ভাই? বিশ্বাস। কেমন বিশ্বাস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণীগুলো আমাদের কাছে প্রচার এবং প্রসার করেছেন কোরআন ও হাদিসের মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে যেই নীতিমালাগুলো আমাদের মাঝে রেখে গেছেন, সেই নীতিমালাকে অনুকরণ করবে একমাত্র মোমেন। ঠিক না বেঠিক? আর যারা কোরআন সুন্নাহর বিধিবিধান নীতিমালাগুলো মানবে না, তারা কশিনকালেও ঈমানদার হতে পারে না। তো সম্মানিত হাজিরিন, আর বেশি বেশি মোমেনরা কি করে? আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সদা সর্বদা মোতাওয়াজ্জ থাকে। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মোমেন যারা, ঈমানদার যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় দোয়া শিক্ষা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বিভিন্ন সময়, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি। ওই প্রার্থনার ভিতরে আমরা বেশি বেশি কোরআনের আয়াত দ্বারা আমরা প্রার্থনা করি, কি করি না? কি বলেন? কোরআনের আয়াত দ্বারা বেশি বেশি আমরা কি আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি, দোয়া করি। কেউ গুনাহ মাফের আশায়, কেউ নাজাতের আশায়, কেউ দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য। ঠিক না বেঠিক? তার ভিতরে অন্যতম দোয়া হলো আজকের খুতবার শুরুতেই আলোচনার পূর্ব লগ্নে একটি আয়াত, একটি দোয়া আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, আমার সাথে যারা পারেন তারা বলেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আর জোরে কন্না আল্লাহু আকবার। কি কোরআন শুনতে ভালো লাগে না ভাই? কোরআন শুনতে ভালো লাগে কিনা? কোরআনের আলোচনা, কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের লাউহে মাহফুজের কোরআনের কারীম থেকে যখন তেলাওয়াত হয়, তখন মুমিনদের ঈমানকে আল্লাহ তাআলা তাজা করে দেন। সুবহানাল্লাহ। কেমনে তাজা করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে কন্না আল্লাহু আকবার। মানে এই আয়াতটার সাথে ওই আয়াতটা সংশ্লিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা,
যারা আমার সত্যিকারে মুমিন ঈমানদার, যারা আমার প্রতি বিশ্বাস এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, কোরআনের প্রতি ঈমান এনেছে, মৃত্যুর প্রতি ঈমান এনেছে, আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছে, আলমে মাহশারের প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, তাকদীরের উপর ঈমান এনেছে। ঈমানের নীতিমালাগুলো মানার পরে যারা বেশি বেশি আমার কোরআনের আয়াতগুলো যখন শুনে 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 আমল করে, যখন তেলাওয়াত হয় ওই তেলাওয়াতকে মনোযোগ সহকারে শুনে, তখন আমি আল্লাহ তাদের ঈমানকে আরো তাজা করে দেই, আমি ঈমানকে বাড়াইয়া দেই, বৃদ্ধি করে দেই। তাদের ঈমান, মৃত্যু ঈমানকে আমি ভরপুর করে তাজা করে দেই। কন্যা সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের বরকতে, কোরআনের নেয়ামতে আল্লাহ তাআলা কি করেন? ঈমানকে বাড়াইয়া দেন। কি এখন আমরা কোরআনের আয়াত শুনতে রাজি আছি কি না? কি কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে কি না? কোরআনের আয়াত তেলাওয়াত শুনতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা, আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন, ফাগফির লানা, হে আমাদের প্রভু, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহসমূহ আপনি মাফ করে দেন। বলেন আমিন। আরো জোরে কন্যা আমিন, আরো জোরে কন্যা আমিন। এই প্রার্থনা কার কাছে করব? জোরে কন্যা কার কাছে? দুনিয়ার কোনো মানুষের কাছে? কোনো মাখলুকাতের কাছে? কার কাছে? মহান স্রষ্টার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, তোমরা বলো বলো, হে প্রভু, হে আল্লাহ, আমাদের গুনাহসমূহ তুমি মাফ করে দাও। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের অপরাধ তুমি ক্ষমা করে দাও। কত অন্যায় অপরাধ করেছি, জীবনটা আমাদের অন্যায় অপরাধে ভরপুর। আমরা কেউ এমন আছি যে গুনাহ করি নাই? কেউ আছি অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আল্লাহর নীতিমালা অনুযায়ী আমি চলি, এরকম গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবো? ভাই বলতে পারবো? কেউ পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন যে, হে আমাদের প্রতিপালক, আমরা অপরাধী, আমরা গুনাহগার, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমার জীবনের সকল গুনাহ রাশি মাফ করে দেন। বলেন আমিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াফানা মাআল আবরার, আরো জোরে কোন আল্লাহু আকবার। যাদের ঘুমে ধরছে, যাদের ঘুমে ধরছে এরা একটু জোরে জোরে তাকবীর দিবেন, দেখবেন ঘুম শেষ। কার কার ঘুমে ধরছে একটু হাত দেখাইতে পারবেন? ভাই, এখানে কোরআনের আলোচনা চলে, কোরআনের যে হাকিকত, কোরআনের যে মর্যাদা, এই দেওয়ার জন্য মোমেনরা পেরেশান হয়। আমরা মোমেন কিনা? কি আওয়াজ নেই? এখানে বেঈমান আছে কেউ? কথাটা বুঝেন নাই? এখানে যারা আমরা সমবেত হয়েছি, আমরা মোমেন কিনা? কই স্বীকৃতি নাই তো। তাহলে এর ভিতরে ভেজাল আছে না? এই কথার মধ্যে কি ভেজাল আছে না? ভেজাল আসেনি? আছে। কোরআনের মজলিসে কারা এখানে কোরআনের আলোচনা শুনবে? যারা মোমেন। যারা কি মোমেন। এখানে আমরা কি মোমেন ব্যতীত অন্য কেউ আসি? আরে আওয়াজ দেন না, মোমেন ব্যতীত আমরা কেউ আসি?
আপনি যদি জবান বন্ধ করে রাখেন, আপনি যদি স্বীকৃতি না দেন, আপনার ইমানের ভিতরে দুর্বলতা আছে। এটা ভিডিও হচ্ছে, আপনি কেন জবানটাকে বন্ধ করে রাখছেন? আজকে কিন্তু তাকওয়া, আপনার তাকওয়া কত দূর এটার প্রমাণ আল্লাহ তাআলা ভিডিও করতেছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে আপনি যদি স্বীকৃতি দেন, আপনি নাজাত পাবেন। আর যদি আপনি তাওহীদকে আপনি স্বীকৃতি না দেন, জবানটাকে বন্ধ করে রাখেন, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন আপনাকে বোবা অবস্থায় উঠাবে। কি নাউজুবিল্লাহ করতেন না? আমরা কি বোবা অবস্থায় উঠব? বোবা কারা হবে কিয়ামতের দিন? যারা আল্লাহর নাফরমান, আল্লাহর হুকুম, আল্লাহর তাওহীদকে যারা অস্বীকার করেছে, মনে মনে সন্দেহ করেছে, হইতেও পারে নাও হইতে পারে। এরকম যারা সন্দেহ পোষণ করে তারা আসলেই সত্যিকারে ইমানদার না, তারা হলো বেঈমান। কন্যা নাউজুবিল্লাহ। এখানে আমরা সবাই মোমেন কিনা? জোরে বলেন না, মোমেন কিনা? আর কোরআনের আলোচনা শুনবে কারা? কি রাগ করছেন আপনারা? ভাই বুঝার জন্য বলছেন। আপনি আইসা মুখ বুঝা বসে থাকবেন, হ্যাঁ, কোরআনের আলোচনা হ্যাঁ না কোনো কথা আপনি বললেন না, এটার জন্য আপনার কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এটার জন্য আপনার কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোর সামনে যখন আমার আসমান লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত হয়েছে, আমার তাওহীদের আলোচনা হয়েছে, কিন্তু এটার উপরে তুই আত্মবিশ্বাস রাখো নাই, এটাকে তুই স্বীকৃতি দাও নাই, আজকে তুই বোবা অবস্থায় থাকবি, তোর কোনো জবাব নাই, তোকে এই বোবা অবস্থায় জাহান্নামে দিয়ে দিবি। এখানে আমরা কেউ বোবা আছি? কথা বলতে পারি? জোরে বলেন না, কথা বলতে পারি? তার তাওহীদের স্বীকৃতি দিতে পারবো আমরা? এই তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি আমরা দিতে পারবো? কোরআনের সাথে সাথে আমরা স্বীকৃতি দিতে পারবো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি প্রার্থনা করি, কি দোয়া করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, আমাদেরকে আপনি দুনিয়াতে নেককার গণের অন্তর্ভুক্ত করুন। এই আয়াতের ভিতরে আমরা তিনটা শিক্ষা পেয়েছি। কয়টা? জোরে কর না, কয়টা? জোরে বলেন, কয়টা? তিনটা। এক নম্বর হলো, হে আল্লাহ, হে প্রভু, আমাদের গুনাহ মাফ করুন। আমাদের কি গুনাহ মাফ করুন। দ্বিতীয় নম্বর হইল, আল্লাহ আমরা তো অপরাধী। আমরা কি? কথা কম না, আমার কথা না আল্লাহর কথা? এর জোরে বলেন না, কার কথা? আমি ছোট মানুষ, আমি গুনাহগার, আমার কোনো কথা নাই, আমি কথা বলতেছি কার? আমি আয়াত তেলাওয়াত করছি কার? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে এই আয়াত দ্বারা শিক্ষা দিলেন যে তোমরা আমি আল্লাহর কাছে প্রার্থনা করো এমনিভাবে, তুমি বলো, তোমরা বলো, হে আল্লাহ আমি গুনাহগার, আমার গুনাহ আপনি মাফ করুন। এক। দ্বিতীয় নম্বর হইল, হে আল্লাহ আমি তো অপরাধী। দেখছেন বিষয়টা? এখানে আমরা আমাদের উলুহিয়াত, আমাদের ভিতরে একটা আত্মবিশ্বাস, অনেকের কাজ করতে পারে আমি অপরাধ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, এইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন যে বান্দারে তুমি বলো তুমি তো অপরাধী। আমরাও বলি আমরা অপরাধী, ঠিক না ভাই? ঠিক, আমরা অপরাধী না ভাই? আমরা অপরাধী। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু তুমি অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে অপরাধ সমূহকে মাফ করানোর জন্য প্রার্থনা করো। আমরাও আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ আমাদের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেন। বলেন না আমিন? তা দুইটা বিষয় পাইলাম। কয়টা? জোরে কর না, কয়টা? দুইটা। তিন নম্বর বিষয় হলো, আল্লাহ দুনিয়ার ভিতরে যারা নেককার, যারা সৎ কাজ করে, যারা তোমার প্রিয় বান্দা, যারা তোমার প্রিয় মোমেন বান্দা, যারা তোমার মাহবুব বান্দা, তাদেরকে সঙ্গী বানাইও আমাদের।
কন্যা সুবহানাল্লাহ। আমরা নেককার কোণের সঙ্গী হইতে চাই কি চাই না? জোরে কন্যা। শয়তানের বন্ধু হব? শয়তানের কাজ যারা করে তাদের বন্ধু হব? আমি বন্ধু বানাবো কাকে? আল্লাহর পথে যারা চলে। কার পথে? জোরে কন্যা, কার পথে? হক্কানি বর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবী রাসূলদের ওয়ারিস। আমরা বর্তমানে ওলামায়ে কেরামদেরকে সম্মান শ্রদ্ধা করি এবং আমরা যতটুকু সম্ভব আমরা কি করি? বন্ধুরূপে গ্রহণ করি, ঠিক না ভাই? কি বলেন? আলেম ওলামাদের সাথে আপনাদের আমাদের কোন শত্রুতামি আছে? জোরে কন্যা, শত্রুতামি আছে? আওয়াজে বোঝা যায় আছে, আসেনি? যারা শত্রুতামি করবে তাহলে তারা এই কি করবে? নেককার গণের সঙ্গী হইতে পারবে? বুঝেন না? আল্লাহ তাআলার বাণী, ওয়াতাওয়াফানা মাআল আবরার। নেককার গণের সঙ্গী হইতে হইলে নেককার গণ যা কারা তাদেরকে খুঁজা বন্ধু বানানো, ঠিক না বেঠিক? যারা নেক কাজ করে, সৎ পথে চলে, যারা সদা সর্বদা সত্য কথা বলে, সৎ পথে চলার জন্য মানুষদেরকে আহ্বান করে, ওই মানুষগুলোকে আমরা কি করব? কি কথা বোঝেন নাই? কি বানাবো? বন্ধু বানাবো। কি বানাবো? বন্ধু বানাবো। হুকুমটা কার? জোরে কোন কার? আরো জোরে কার? তাহলে আলেম ওলামাদের যারা বিরোধিতা করবে, তারা এই আয়াতকে অস্বীকার করবে, তারা জাহান্নামী হয়ে কবরে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা না আল্লাহর কথা? জোরে কোন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কোরআনকে অমান্য করা মানেই জাহান্নামী হওয়া, ঠিক না বেটি? জোরে কোন আল্লাহর কালামের বিরোধিতা করা মানে কি? জাহান্নামী হওয়া। আমি নেককার গণের সঙ্গী হইবার না হই, কিন্তু আমি আমার ইচ্ছা স্বাধীন চললাম, তাহলে ইচ্ছা স্বাধীন চললে কি হবে? হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দোয়াকে শিক্ষা দিলেন, সেই দোয়াকে আমরা প্রায় সময় নামাজের শেষে পড়ি এবং নামাজের ভিতরেও বলি, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলি আমিন। রাগ করছেন আপনারা? কি রাগ করছেন? আমার বানানো কোনো কথা বলছি? আমার নিজের ইচ্ছা থেকে কিছু বলছি? যদি বলে থাকি আল্লাহ মাফ করুক, বলে না। আমার নিজ থেকে কিছু বলি নাই। যদি বলে থাকি এই আয়াতের ব্যাখ্যা বলেছি। এই আয়াতের শিক্ষা আল্লাহ তাআলা কি শিক্ষা দিলেন? যে মোমেনদের তাকওয়া, মোমেনদের পরহেজগারি, মোমেনদের প্রার্থনা সদা সর্বদা মোতাওয়াজ্জহ হতে হবে কার কাছে? জোরে বলি কার কাছে? আমাদের নেটওয়ার্ক থাকবে কার কাছে? আমাদের সম্পর্ক থাকবে কার সাথে? আমাদের সম্পর্ক থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে, ঠিক না বেঠি? আল্লাহ তাআলার হলো তাওহীদ আর রসুলের হইল রিসালাত। তাওহীদ এবং রিসালাতকে মেনে যে ব্যক্তি জীবনটাকে সাজাবে, সে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গী হয়ে কবরে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নাহ। আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নাহ, এই দুটো আমাদের প্রয়োজন। এটি আমাদের করতেই হবে বাধ্যতামূলক, ঠিক না বেটি? এর বিকল্প কোনো পথ আছে? নাই। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম মোমেনদের ইতিকাদ, মোমেনদের তাকওয়া কেমন তাকওয়া? বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে, এটাই মোমেনদের পরিচয়। বিপদে পড়লে ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য হওয়া যাবে? ধৈর্য হারা হওয়া যাবে? যাবে না। যখন যেই সময় যেই মুহূর্তে বিপদ আসে, কার পক্ষ থেকে? জোরে কন না। আল্লাহর পক্ষ থেকে। বিশ্বাস আছে? জোরে কন, বিশ্বাস আছে? যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস দ্বারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। আমরা যখন ছোটবেলা পড়েছি, যারা পারি আমার সাথে পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। এগুলো আমরা পড়ছি, এর সার মর্ম কিন্তু আমরা আসলে উপলব্ধি করতে পারি নাই। এটা এই যে পড়লাম দোয়াটা, এটার নাম কি বলতে পারবো আমরা? আমানতু বিল্লাহি, এই যে আমি দোয়াটা পড়লাম, এই দোয়াটার নাম কি? কেউ পারি না। ইমানে মুফাসসাল, দেখছেন আমরা ভুলে গেছি। ইমানে মুফাসসাল আমরা ভুলে গেছি। তো এই ইমানে মুফাসসালের ভিতরে আল্লাহ রসুল কত সুন্দর আমাদেরকে বার্তা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা আসছে, সেই বার্তা আল্লাহ রসুল আমাদের মাঝে বিতরণ করেছেন। আর এই ইমানের মুফাসসালের সারমর্ম হলো আমানতু বিল্লাহ, আমি ঈমান আনিলাম আল্লাহর উপরে। কার উপরে? আরো আস্তে কোন, কার উপরে? আমাদের তাকওয়া ঠিক আছে? আমাদের ঈমান কি ঠিক আছে? আমাদের বিশ্বাস কি ঠিক আছে? আমরা ঈমান আনিলাম কার উপরে? আওয়াজ দিয়ে কোন না, কার উপরে? এখানে কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে একটু দেখি। সন্দেহ আছে কারো? এটার নামই হইল ঈমানটা, ঈমানের পরিচয়। ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি, তারপরে স্টেশন হইল ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনিলাম সমস্ত ফেরেশতাদের উপরে। কার উপরে? আল্লাহর পরে কার উপরে? জোরে বলি, কার উপরে? আমাদের জবান যদি আমরা না খুলি মুখস্থ হবে না। কি বলেন? মুখস্থ হওয়ার দরকার আছে না ভাই? আল্লাহর পরে ফেরেশতাদের উপরে আমি ঈমান আনিলাম, ফেরেশতাদের উপরে। তারপরে ওয়া কুতুবিহি, আমি ঈমান আনিলাম আসমানি কিতাবের উপরে, যত সহিবা কিতাব এবং যত বড় কিতাব এসেছে 104খানা, সমস্ত কিতাবের উপরে আমি ঈমান আনিলাম। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি ঈমান আনিলাম পৃথিবীর শুরু লগ্নে খাতামুন নবিয়্যিন পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সমস্ত রাসূলদের উপরে। সুবহানাল্লাহ, আমি ঈমান আনিলাম সমস্ত নবী রাসূলদের উপরে। তারপরে ওয়াল ইয়াউমিল আখির, আমি ঈমান আনিলাম আলমে মাহশার, আখিরাতের দিন, কিয়ামতের ময়দানের উপরে, যেই দিন সমস্ত মানব মণ্ডলীর, সমস্ত জিন জাতির হিসাব নিকাশ করা হবে, ওই দিনের উপরে আমি ঈমান আনিলাম। ওয়াল ইয়াউমিল আখির, ওই দিনের উপরে। ইয়াউমুন মানে কি? দিন। ইয়াউমুন মানে কি? দিন। আখির মানে শেষ দিন, শেষ দিবস, হাসরের ময়দান, ওই দিনের উপরে আমি ঈমান আনিলাম। ওয়াল কদরি খায়রিহি, আমি ঈমান আনিলাম আমার তাকদীরের উপরে। আমার তাকদীরে ভালো মন্দ হতে হলে ভালো মন্দ হবে, কিন্তু এই তাকদীরের উপরে বিশ্বাস করে যারা চলবে তারাই হলো সত্যিকারের ঈমানদার। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাকদীরের উপর বিশ্বাস, তাকদীরের উপরে ভালো হতে পারে, মন্দও হতে পারে, বিপদ হতে পারে, মুসিবত হতে পারে, কিন্তু এটাকে কি করতে হবে? কত কম না, ধৈর্য হারা। অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এই রাস্তা দিয়ে যদি এই রাস্তায় না যেতাম, এই রাস্তা দিয়ে না গেলে, আমি এই রাস্তা দিয়ে গেলে মনে হয় যে আমার অ্যাক্সিডেন্টটা হইতো না।
কি এরকম আমাদের হয় না যে আমাকে বাঁচাইছে অমকে, অমকে যদি না হয়তো আমি মরে যেতাম, কি কয় না? এটা কি ইমান দেয়? এটা ইমান হারা। হ্যাঁ, বলা যাবে যে অমকের উসিলায় আল্লাহ বাঁচাইছেন, ওই ব্যক্তির উসিলায় কি করছেন? আল্লাহ বাঁচাইছেন, কিন্তু আমাদের বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপরে, ঠিক না বেঠিক? আমি যদি দুধ না খাইতাম আমি ভালো থাকতাম, দুধটা খাই আমার পেটটা নষ্ট হয়ে গেছে, কি কই না কন্যা নাউজুবিল্লাহ, আমি দুধটা খাইছি এর পেটটা সমস্যা হয়েছে। এই পেটে সমস্যা করে দেন কে? জোরে কন্যা কে? দুধের কোনো ক্ষমতা আছে পেট নষ্ট করার? ক্ষমতা নাই, কিন্তু সতর্কবাণী, সতর্ক বার্তা এগুলো কি করতে হবে? মোমেন যারা তারা হিসাব করে চলবে, তাহলে আর মুসিবত এড়াইয়ে চলতে হবে, ঠিক না? তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম তাকদীরের উপরে ঈমান আনতে হবে। তারপরে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যু আপনার আমার সমস্ত মাখলুকাতের মৃত্যু হবে, ওই মালাকুল মউতের প্রতি ঈমান আনিলাম। ওই মালাকুল মউতের প্রতি আমি কি করলাম? ঈমান আনিলাম। তো এইটা হলো ঈমানের প্রাথমিক শাখা পোশাখা। তাফসিরে এবং হাদিসে এসেছে ঈমানের শাখা পোশাখা হলো 70 গুণেরও অধিক, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু প্রাথমিক আমরা যেগুলো গুরুত্বপূর্ণ শুনলাম, আমরা সকলে জীবনে বাস্তবায়ন করতে চাই কি চাই না? বাস্তবায়ন করে সত্যিকারে ঈমানদার হইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলে না আমি। আজকে তাকওয়া, ঈমানদারের তাকওয়া, এটাই এই যে ঈমানে মুফাসসাল যা শুনলাম এবং বললাম, এই ঈমানে মুফাসসালের উপরে আমরা আমল করব এবং খেয়াল করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আকারে যে আলোচনা করলাম এবং শুনলাম, আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেরবানি করে তারিকাত সুজা